2023 সালের রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ, তবুও মিলছে না নিয়োগপত্র। সরকার পরিবর্তনের পর শান্তিপুরের চাকরি প্রার্থীদের ডেপুটেশন নতুন বিধায়কের কাছে। 2023 সালে রাজ্য পুলিশের চাকরির পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি বহু চাকরি প্রার্থী। দীর্ঘদিন ধরে দপ্তরে একাধিকবার যোগাযোগ ও আবেদন জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ প্রার্থীদের। চাকরি প্রার্থীদের দাবি, লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা সহ সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও নিয়োগ প্রক্রিয়া কার্যকর হয়নি। আগের সরকারের আমলে বারবার দপ্তরে গিয়েও নিয়োগপত্র দেওয়া হয়নি এবং বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে সরকার পরিবর্তনের পর নতুন আশায় শান্তিপুরের বেশ কিছু চাকরি প্রার্থী স্থানীয় নতুন বিধায়কের কাছে ডেপুটেশন দেন। দ্রুত সমস্যার সমাধান এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার দাবিতে তারা স্মারকলিপি জমা দেন। চাকরি প্রার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে তাদের মানসিক ও আর্থিক সমস্যা ক্রমশ বাড়ছে। তাই নতুন সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশা করছেন তারা। আজকের এই সংবাদ নিবেদন করছে শান্তিপুর হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার মেডিকেল, হেলথ কেয়ার ফার্মেসি। এর জন্য ফর্ম ফিল আপ করি এবং পুলিশের সব রকম প্রসেস কমপ্লিট হওয়ার পরেও বিগত 2.5 বছর ধরে এখনো ফাইনাল মেরিট লিস্টে এখনো সরকার থেকে বের করছে না। বিভিন্ন অজুহাতে সরকার থেকে বের করছে না এবং 2023 সালে যে পুলিশের একটা ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ হওয়ার পর এখনো পর্যন্ত 2023 সাল থেকে 26 সাল পর্যন্ত সরকার এখনো পরীক্ষাটা পর্যন্ত নিতে পারেনি। তাই আমরা চাইছি যাতে এই প্রসেসগুলোতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়, সেজন্য যাতে এমএলএ সাহেব যাতে এই আমাদের বার্তাটা যাতে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত প্রেরণ করেন এবং সেই জন্য আমরা আসছি। এবং আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে, যদি এই মাসের মধ্যে রেজাল্ট না বার হয় তাহলে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে যত আমরা চাকরি প্রার্থী আছি তারা কলকাতায় একটা মহা মিছিলে ডাক দিয়েছে এবং আন্দোলনের ডাক দেব। বিধায়ক কি আশ্বস্ত করেছেন আপনাদের? হ্যাঁ, বিধায়ক আমাদের আশ্বস্ত করেছেন। উনি বলেছেন যে আমাদের বার্তাটা উনি মুখ্যমন্ত্রীর কাছে একটু পৌঁছাবেন। আমরা আশাবাদী যে উনি পৌঁছাবেন এবং আমাদের এটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। খুশি আপনারা? আমরা এখনো পর্যন্ত রেজাল্টটা না হওয়ার কথা আমরা তো খুশি না। এখনো রেজাল্টটা বেরোলে তবেই আমরা খুশি হব। কি নাম আপনার? আমার নাম তাপস রায়, আমি একজন চাকরি প্রার্থী। কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা হয়েছে তার সমস্ত প্রসেসিং কমপ্লিট, পরীক্ষা হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, ইন্টারভিউ পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন অপেক্ষাকৃত যে আমাদের ফাইনাল মেরিট লিস্টটা কবে দেবে, সেই জন্য আমরা এখন দীর্ঘ প্রতীক্ষাকৃত অপেক্ষাকৃত। সেই কারণে স্যার যাতে আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবলিশ করে, সেই জন্য আলোচনা করার জন্য আমরা স্যারের কাছে ডেপুটেশন দিয়ে গেলাম। সকলে কি শান্তিপুরের বাসিন্দা? হ্যাঁ, আমরা সকলেই শান্তিপুরের বাসিন্দা। কতজন আছেন আপনারা? আমরা টোটাল শান্তিপুর থানার আন্ডারে 260 জনের উপরে আছি। কতদিন ধরে ভুগছেন? আমরা স্যার দীর্ঘ প্রায় 2.5 বছর ধরে ভুগছি এই রিক্রুটমেন্টটা নিয়ে। আচ্ছা, দীর্ঘ 2.5 বছর ধরে। আজকে বিধায়কের হাতে কাগজপত্র দিলেন, কি বললেন? স্যার আমাদের আশ্বস্ত করলেন এবং স্যার জানালেন যে আগামীকাল বিধানসভায় মিটিং আছে, সেখানে গিয়ে আমাদের অবস্থার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবে। আপনার নাম? আমার নাম শুভজিৎ মহলদার, শান্তিপুর স্টিমার ঘাট। মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে জানাই এরা সুদীর্ঘদিন পরীক্ষা দিয়ে বসে রয়েছে, এদের মেরিট লিস্ট হয়ে গেছে এদের কথা অনুযায়ী এবং সমস্ত কিছু হয়ে গেছে, অথচ এরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছে না, কী কারণে পাচ্ছে না, ওরা বলে কেস কামারি কী হয়ে আছে না আছে, আমি তো নিজে সেই বিষয়টা জানি না। এই বিষয়টা নিয়ে যদি আমি পারি, সময় সুযোগ হয়, আমি আমার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব। আশ্বস্ত করেছেন? হ্যাঁ, খুশি তারা? ওরা তো খুব ভালো আশ্বাস পেয়ে খুশি হয়ে বাড়ি গেল, দেখি ওদের খুশি হয়ে রাখা। কতজন এসেছিলেন? এত বলছে প্রায় 250 জন আছে, তাও ওরা 50 জন এসেছিল। সবই শান্তিপুরের বাসিন্দা? সব শান্তি হয়ে রয়েছে 250-র উপর। আচ্ছা, নারী পুরুষ সব মিলেমিশে। তো সেই জায়গায় এরা এসেছিল। এই ব্যাপারটা দিয়ে কালকে রয়েছে, আমি সুযোগ পেলে এই বিষয়গুলো একটু আলোচনা করি। আগামীকালই বলবেন বলেছেন কালকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, কালকে স্পিকার নির্বাচন আছে, হয়তো 1-2 সময় পাবো, আমি ওনার কাছে কাউকে তুলে দেবো এবং এই বিষয়টা